তারেক জিয়া ভবিষ্যতে খুন হওয়ার সম্ভাবনা আছে, তার দলীয় লোক দ্বারা হোক, তার বিরোধীয় লোক দ্বারা হোক। কারণ বাংলাদেশের ইতিহাস সেটাই বলে, 1971 থেকে 2026 পর্যন্ত যতবারই পুরুষ ক্ষমতার কেন্দ্রবিন্দু গেছে তখনই তাকে খুন করে ফেলা হয়েছে। 1971-এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন তিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাইতে চাইছে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পুরুষ শাসক চলে আসছে, তখন তাকে খুন করে ফেলা হয়েছে। মেজর জিয়াউর রহমান, তাকেও খুন করে ফেলা হয়েছে। যখন তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাইছে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে, তখন তাকেও খুন করে ফেলা হয়েছে। এই দেশের পুরুষ শাসকদের জন্য দুর্ভোগ। ভবিষ্যতে তারেক জিয়াও খুন হওয়ার সম্ভাবনা আছে। ইতিহাস বলে 1971 থেকে 2026 পর্যন্ত পুরুষ যখন ক্ষমতার কেন্দ্রবিন্দু গেছে, তার দলীয় লোকেরাই তাকে খুন করে ফেলছে। একমাত্র জামাতে ইসলাম ব্যতীত, একমাত্র জামাত শিবির ব্যতীত এদেশে যখনই কোনো তার দলীয় লোকেরাই তাকে হত্যা করবে, যখন কোনো পুরুষ ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে আসবে, যখন ও একজন ক্ষমতার শাসক হয়ে যাব, তখন তার খুন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের সিস্টেম আলাদা। জামাতের দল, জামাতের যে নেতা নির্বাচনের প্রতিনিধি আলাদা। জামাত ব্যতীত যেই দলেই পুরুষ ক্ষমতায় আসবে তার খুন হওয়ার সম্ভাবনা বেশি।